20 বছর পরে মুক্ত পশ্চিমবঙ্গে ফিরেছেন তসলিমা নাসরিন। 1 আগস্ট শনিবার 2026 বিকেল 5 ঘটিকায় অনুষ্ঠিত হল একটি বর্ণাঢ্য অনুষ্ঠান কলকাতার রবীন্দ্র সদন হলে। প্রায় 20 বছর পরে মুক্ত পশ্চিমবঙ্গে ফিরেছেন মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক কবি ও লেখিকা তসলিমা নাসরিন। সভাকক্ষে উপস্থিত ছিলেন তাঁকে স্বাগত জানাতে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, ও শ্রীমতী অগ্নিমিত্রা পাল, পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তথাগত রায়, স্বপন দাশগুপ্ত, শাশ্বতী ঘোষ, বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও সাথী শান্তনু সিংহ, মোহিত রায় ও ওসমান মল্লিক। প্রথমে সকলকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়, এরপর উত্তরীয় দেওয়া হয়। তসলিমা নাসরিনকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বঙ্কিম চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি হাতে তুলে দেওয়া হয়। সকল অতিথিবৃন্দ সকলেই নিজেদের বক্তব্য রাখেন। খুব অল্প বয়সে বাংলাদেশের সেঁজুতি নামে সাহিত্য পত্রিকার সম্পাদনা সূত্রে পশ্চিমবঙ্গে কবি ও লেখকদের সঙ্গে পরিচয় হয় তসলিমার। তখন 80 দশকের শুরু। প্রথম যখন বেড়াতে কলকাতায় আসেন, কখনো শহরটাকে অচেনা বলেই তার মনে হয়নি। গত কয়েক বছর ইউরোপের স্বাচ্ছন্দ্য জীবন ছেড়ে কলকাতায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু কেন? দীর্ঘদিন সেখানে থাকতে থাকতেই বাংলা শব্দের দখলও কমে আসছিল। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন আর নয়, ঢাকাতে নির্বাসিত, তাই কলকাতাতেই ফিরব। এবং লেখার ভাষা, লেখার বিষয়, এই দুইয়ের জন্যই আমি বাংলার কাছে ফিরতে চেয়েছিলাম। 2007 নভেম্বর মাসে তাকে কলকাতা ছাড়তে হয়েছিল। তারপর কেটে গেছে 19টা বছর। শেষমেশ যে আগস্ট মাসে তার জন্ম, সেই আগস্ট মাসের মুক্ত চিন্তা এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লেখালেখি করার জন্য 1994 সালে নিজের মাতৃভূমি বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল। পশ্চিমবঙ্গের নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, মৌলিক অধিকার সুরক্ষিত। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, আপনাকে স্বাগত। আপনার লেখা বই সকলেই পড়েন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছে। আপনি একজন বিশিষ্ট লেখিকা। তসলিমাজি বলেন, আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রীর তরফ থেকে বঙ্কিম চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি দিয়ে সম্বর্ধনা করা হয়। সবশেষে তসলিমা নাসরিন মৌসুমী হোসেনকে নিয়ে কবিতা পাঠ ও গান গেয়ে থাকেন। সকল দর্শকবৃন্দ হাতে তালি দিয়ে তাকে স্বাগত জানায়। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। এবং মানুষের ভালোবাসায় পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক আমার আজকের নয়। 70-এর দশকে ময়মনসিংহে বসে কলকাতার সাহিত্য পড়েছি, গান শুনেছি, রেডিওতে নাটক শুনেছি। বাস্তবে দেখার আগে বই, সুর আর মানুষের কণ্ঠের ভেতর কলকাতাকে আবিষ্কার করেছিলাম। 1978 সালে কিশোর বয়সে সেঁজুতি নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করি। পশ্চিমবঙ্গের অপরাধ বলা হলো, সারা দেশে আমাকে হত্যার জন্য মিছিল বের হলো, আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, মাথার মূল্য ঘোষণা হলো। রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করার বদলে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, শেষ পর্যন্ত আমাকে দেশ থেকে বের করে দিল। আমার নির্বাসন নিছক একটি ব্যক্তিগত দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রের একটি নৈতিক ব্যর্থতার ইতিহাস। রাষ্ট্র যখন নাগরিকের অধিকার রক্ষার বদলে ধর্মীয় হুমকির কাছে নতি স্বীকার করে, তখন শুধু একজন লেখক নির্বাসিত হন না, আইনের শাসনও নির্বাসিত হয়, ন্যায় বিচারও নির্বাসিত হয়, রাষ্ট্রের নৈতিক সাহসও নির্বাসিত হয়। আমাকে সরিয়ে দিয়ে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা করেনি। একজন নিরস্ত্র লেখকের অধিকার বিসর্জন দিয়ে সাময়িক নীরবতা কিনেছিল। একজন লেখককে সরিয়ে দিলে আচ্ছা, অর্গানাইজার বলছি কি স্টেজটা রেডি করে দিন। ভলেন্টিয়ারদের বলছি চেয়ারগুলো সরিয়ে দিন, স্টেজটা রেডি করে দিন। সুদূর আন্দামান থেকে এসছেন অনাদি বিশ্বাস, তিনিও দিদিরূপেকে বইয়ের সংকলন করেছেন, তাকেও মঞ্চে দেখে নেবার পরে। এদিকে দিদি, এদিকে এদিকে, হ্যাঁ এটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ এই তো।
আপনারা অবাক হবেন, আজকে অন্তর্রাষ্ট্রীয় কবিতা দিবস আনাজ গুছিয়ে রাখি, ভাত মাছ নিয়ে এই বিদেশ বিভুঁইয়ে বারবার পাখি, হাত দুটো মাছি তাড়াবার মতো দাঁড়াই, মাছি তো নেই, তবে মনে মনে আমি কি তাড়াই। আমি জানি আমি দুঃখ তাই, আমি জানি আমি দুঃখ তাই। কেমন আছো তুমি? কেমন আছে তোমার চৌরঙ্গি, গড়ের মাঠ, ইডেন গার্ডেন? কেমন আছে হাওড়া ব্রিজ, শ্যামবাজার, গড়িয়াহাটের মোড়, ধর্মতলা? কথা ছিল চিতপুরের রাস্তায় খালি পায়ে হাঁটবো, জীবন দেখতে দেখতে যাব খড়কুটো মানুষের। কথা ছিল ফুটপাতের তেলে ভাজা কল বেরোনো ছোলা সেদ্ধ, আলু কাবলি আর লঙ্কার আচার খেয়ে কলতলার ফিরে দাঁড়িয়ে আঁচলা ভরে পান করবো জল। হাওড়া স্টেশনে 16 রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটবো, হুইসেল শুনে দৌড়ে ধরবো ট্রেনের হ্যান্ডেল। একটু ঘুরে একটু এদিকে ঘুরবেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মাননীয় লেখিকাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, নাগরিক সম্বর্ধনা। তো আমাদের নাগরিকদের পক্ষ থেকে একটি আমরা সম্বর্ধনার আয়োজন করেছি। সেই সম্বর্ধনার স্মারক মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের লেখিকার হাতে তুলে দেবেন। আমরা অনুরোধ করছি সবরই জানা এবং শিউলি সাহাকে, তাকে নিয়ে যে বিপুল আগ্রহ এখনো ভারতবর্ষ না, শুধু গোটা পৃথিবীতে। আজকে আপনারা যারা আছেন এখানে, আপনারা অনুষ্ঠান দেখছেন, এছাড়াও বহু লোক ফেসবুকে লাইভে চোখ থেকে আছে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সুদূর নর্থ পোল টু সাউথ পোল, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে লোক ফেসবুকে, ইনস্টাগ্রামে বা টিভি পর্দায় আজকের অনুষ্ঠান দেখছে না। সেই দিক থেকে আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক? আমাদের যে গণতন্ত্রের মূল স্তম্ভ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা, সেই মত প্রকাশের স্বাধীনতায় রুদ্ধ হয়ে